দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মানেটা কি? পুরাঘটিত বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? দেখো যে সকল কাজ বা ঘটনা বর্তমান কালে কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, মানে কাজটা এই জাস্ট একটু আগে হলো, কিছুক্ষণ আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ধরো আগে এক্সাম্পল দিই, আমি একটা এক্সাম্পল বললাম, আই হ্যাভ রিড এ বুক, আই হ্যাভ রিড এ বুক জাস্ট নাও, সবে মাত্র আমি একটি বই পড়েছি। বোঝা গেল কি বললাম? আই হ্যাভ রিড এ বুক জাস্ট নাও। তাহলে এই যে দেখো আমি সবেমাত্র একটি বই পড়েছি, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি সবেমাত্র একটি বই পড়েছি, বুঝতে পারলে? আমি সবেমাত্র একটি বই পড়েছি। তাহলে কি বোঝাচ্ছে? যেসব কাজ বা ঘটনা বর্তমান কালে কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি লিখবে? যেসব কাজ বা ঘটনা কিছু সময় আগে, যেসব কাজ বা ঘটনা কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, যেসব কাজ বা ঘটনা কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। যেসব কাজ বা ঘটনা সবেমাত্র শেষ হয়েছে বা কিছু সময় আগে শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে কোন টেন্স ব্যবহার হয়? সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে বোঝা গেল যেসব কাজ বা ঘটনা বর্তমান কালে কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি সবাই? বলো জয়দীপ, বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বললাম? বলো। সূর্যকান্ত বলো, সূর্যকান্ত বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? এতক্ষণ ধরে আমি কি বকছিলাম? আমি জানাচ্ছিলাম জিনিসটা না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, আমি তো বলছিলাম এতক্ষণ ধরে, আর তুমি গল্প করছিলে। কাকে বলে বললো? প্রীতি বলো। কোনো কাজ হয়ে গেছে বা সময় আগে সময় শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল প্রকাশ, কিন্তু তার ফল ফল প্রকাশ না, কাজটা কি? কাজটা কিছুক্ষণ আগে হয়েছে বা সবেমাত্র হয়েছে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাই দুটো জিনিস মনে রাখবে। কি মনে রাখবে? কাজটা কিছু সময় আগে হয়েছে বা সবেমাত্র হয়েছে, এটা মনে রাখবে। আর একটা কোনো জিনিস কি মনে রাখবে? তার ফলটা এখনো বর্তমান আছে, এইটা মনে রাখবে। তাহলে দুটো জিনিস, একটা জিনিস কি কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, কাজটা কিছু সময় শেষ হয়েছে। আর একটা কি তার ফল এখনো বর্তমান আছে, কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। ঠিক আছে, এক্সাম্পল কি বললাম? আই হ্যাভ রিড এ বুক জাস্ট নাও, আমি সবেমাত্র একটা বই পড়েছি। এই যে উদাহরণটা দেখো, এই উদাহরণটা দেখে আমরা কি কি শিখতে পাচ্ছি? এর থেকে আমরা এই যে টেন্সটার গঠন, গঠন বা স্ট্রাকচারটা জানতে পারছি। গঠনটা কি বলো সূর্যকান্ত? গঠনটা কি হবে বলো সূর্যকান্ত? এই টেন্সটার গঠনটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে আর কদিন পরে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা বলো। বলো, এখানে উদাহরণটা দেখে দেখে বলো। একটা উদাহরণ লেখা আছে, আই হ্যাভ
রিড এ বুক জাস্ট না, ওটা তো বাড়তি কথা। আই হ্যাভ এ বুক, এটা দেখি গঠনটা বলো কি হবে? আই হ্যাভ রিড এ বুক, তাহলে এটা দেখি গঠনটা কি হবে বলো, জয়দেব বলো, প্রীতি বলো। স্যার ভার্ব প্লাস প্রথম ভার্ব ওটা কি, আইটা ভার্ব ওটা কি, আইটা তো সাবজেক্ট, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর কি আছে হ্যাভ হ্যাজ বসছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তাহলে কি বসছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপর এটা কি বসছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম। ভার্বের যে তিনটা ফর্ম হয়েছিল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটা বলা হয় ফার্স্ট ফর্ম, পাস্ট ফর্মটা বলা হয় সেকেন্ড ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা বলা হয় থার্ড ফর্ম। তাহলে ভার্বের থার্ড ফর্ম, আর তারপর এই বুক তো কি আছে অবজেক্ট। তাহলে গঠনটা কি হলো, গঠনটা প্রথমে কি বসছে, প্রথমে বসছে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। বুঝা গেল? আরো কিছু এক্সাম্পল আমি করতে দিচ্ছি, তোমরা করো তাড়াতাড়ি। এক্সাম্পল দিচ্ছি, করো। তারা কলকাতা গিয়েছে, মানে কলকাতা পৌঁছে গেছে, এখনো বাড়ি ফিরেনি, তারা কলকাতা গিয়েছে। আমরা ফুটবল খেলেছি, যদি সাধু ভাষাতে বলতে হয় তাহলে কি বলবে, খেলি আছি, খেলি সেটা সাধু ভাষা কি হবে, খেলি আছি। তোমরা গান করেছো, সাধু ভাষা বললে করি আছো, তাহলে কি করে বুঝবে, দেখো শেষে কি থাকছে, এই যে আছি আছো এরকম যোগ থাকবে। সে একটি গাড়ি কিনে আছে, আছে কিনে আছে মানে কি কিনেছে, কিনেছে এটাকে বলছে কিনেছি, আমরা কি বলি যে কিনেছে, সেটাকে সাধু ভাষা বলে কিনি আছে, তাহলে কিনেছে বা কিনি আছে। তাহলে কেমন কি যোগ থাকছে, আছি আছো আছে এরকম যোগ থাকবে। সে একটি আমি একটি ফুটবল খেলেছি, আছি, তোমরা গান করেছো বা করি আছো, আছো, সে একটি গাড়ি কিনেছে, কিনি আছে, আছে। রাম একটি চিঠি লিখি আছে বা লিখেছে, তাহলে সাধু ভাষায় বললে কি হবে, সাধু ভাষায় বললে হবে লিখি আছে, আর চল্লিশ ভাষা হয়েছে লিখেছে। আমরা কি বলি, রাম একটা চিঠি লিখেছে, যদি আগেকার লোক কি বলতো লিখি আছে, লিখি আছে, তাহলে যে আছে এছো এরকম। তাহলে কি হোক, তারা কলকাতা গিয়েছে, এবার গঠন দেখে দেখে বলো এটা ইংরেজি কি হবে, বলো সূর্যকান্ত বলো, তারা কলকাতা গিয়েছে এটা ইংরেজি কি হবে, হ্যাঁ গঠনটা দেখে দেখে বলো। বলো গঠনটা দেখে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, দিয়ে ভার্বের তার থার্ড ফর্ম, দিয়ে অবজেক্ট, এটা দেখে দেখে বলো তারা কলকাতা গিয়েছে এটা ইংরেজি কি হবে, বলো এটা ইংরেজি কি হবে, এটা দেখে দেখে বলো। তুমি বলো কি হবে, স্যার they have দে মানে তারা, তাহলে প্রথমে দে বসলো, দের পরে হ্যাভ বসবে, দে হ্যাভ, তারপরে যাওয়ার ইংরেজি কি গো, গো অ্যান্ড গন, দে হ্যাভ গন টু কলকাতা। পরের দিনে ভার্বের ফর্মে জেরক্স আমি এনে দেবো, কার কার ভার্বের ফর্মে জেরক্স পাও না এখন হাত তুলো তো দেখি,
কে কে পাও না, কার কার নাই ভার্ব ফর্ম যারা হাত তুলো। তা তোমাদের একটা হলে হবে, একটা আর দুটো আর তিনটা চারটা, বাকি সবাইকে আছে। তা চারটা পরদিন 10 করে আনবো, 10 কপি করে আনবো। দে হ্যাভ গন টু কলকাতা, এই যে গো ওয়েন্ট গন, বুঝতে পারলে? আমরা ফুটবল খেলেছি বা খেলি আছি, তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে ইংরেজিতে বলো? হুম We have. হুম We have. উই হ্যাভ, We have. প্লে মানে খেলা, তার থার্ড ফর্ম ইডি যোগ, উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলি আছি বা খেলেছি। তোমরা গান করিয়াছো বা করেছো, কি হবে এটা বলো, কি হবে সূর্য বলো? ইউ মানে তুমি বা তোমরা, ইউ, ইউর পরে কি বসবে? ইউর পরে হ্যাভ বসবে, ইউ হ্যাভ। গান করেন যে সিং, সিং স্যাং সাং, ইউ হ্যাভ সাং এ সং। তারপর বলো সে একটি গাড়ি কিনেছে বা কিনে আছে, এটা কি হবে? He has. হি হ্যাজ, বাই মানে কেনা, বাই বট বট, হি হ্যাজ বট এ কার, কি হবে? হি হ্যাজ বট এ কার, সে একটি গাড়ি কিনে আছে। বলো সুরজিৎ বলো, রাম একটি চিঠি লিখেছে, কি হবে বলো? পার্থ আর সুরজিৎ দুজন মিলে বলো। বলো যদি বলো কি হবে? হুম রাম, রামের পরে হ্যাজ বসবে, Ram has written রাম হ্যাজ রাইট রোড রিটেন, রাম হ্যাজ রিটেন a letter. এ লেটার, রাম একটি চিঠি লিখিয়াছে, রাম হ্যাজ রিটেন লেটার। বুঝা গেল? তাহলে এইখান থেকে আমরা কি গঠনটা পেলাম? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এইখান থেকে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা একটু ভালো করে আমাদেরকে জানতে হবে, কার পরে হ্যাভ বসবে, কার পরে হ্যাজ বসবে। তাহলে এখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা একটু আমি আলোচনা করেছি। দেখো হ্যাভ হ্যাজ ভালো করে দেখো, আমি এখনই জিজ্ঞেস করবো কার পরে হ্যাভ বসে কার পরে হ্যাজ বসে, আমি এখনই জিজ্ঞাসা করবো পড়াতে পড়াতে, সেরকম ভাবে মন দিয়ে পড়াটা শুনবে, মন দিয়ে শুনবে। দেখো আই এর পরে কি বসবে? হ্যাভ বসবে, আই এর পরে কি বসবে? হ্যাভ। তাহলে আই এর পরে কি বসবে সুরজিৎ? হ্যাভ। উই এর পরে কি বসবে? হ্যাভ বসবে। এবার আই আর উই এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসনে কি বসছে? ফার্স্ট পারসনে হ্যাভ বসছে, তাই তো? ইউর পরে কি বসবে? ইউর পরে হ্যাভ বসবে। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসনও কি বসছে? সেকেন্ড পারসনও হ্যাভ বসছে। বুঝা গেল? তাহলে আই এর পরে হ্যাভ বসবে, উই এর পরে হ্যাভ বসবে, ইউর পরে হ্যাভ বসবে। হ্যাজ কোথায় কোথায় বসবে? হি এর পরে হ্যাজ বসবে, হি হ্যাজ। কি বললাম? হি এর পরে হ্যাজ বসবে। সূর্য কি বললাম? হি এর পরে কি বসবে? হ্যাজ। যাই করে ঠাস করে দু চট দেবো আমি, গল্প করে একদিনে বেরিয়ে যাবে। হি এর পরে কি বসবে? হ্যাজ বসবে। সি এর পরে কি বসবে? হ্যাজ বসবে। যদি কোনো বস্তু বা পদার্থ বোঝায়, ইট, ইটের পরে কি বসবে? হ্যাজ বসবে। এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি নাম কোনো নাম বোঝায়, নামের পরে কি বসবে? হ্যাজ বসবে। মানে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, থার্ড পারসন হি সি ইট থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে। হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, রাম হ্যাজ, এইগুলো। আর থার্ড পারসন যদি পুরোর নাম্বার থাকে, তারপরে কি বসবে? হ্যাভ বসবে। ধরো দে, দে এর পরে কি বসবে? হ্যাভ বসবে। ধরো দা বয়েজ, অনেকজন বুঝাচ্ছে, দা বয়েজ এর পরে বসবে কি? হ্যাভ বসবে। ধরো বললাম দা গার্লস, অনেকগুলো মেয়ে বুঝাচ্ছে, তাহলে অনেকজন বুঝলে কি বসবে? হ্যাভ বসবে। তাহলে বোঝা গেল থার্ড পারসন পুরোর হলে কি বসবে? থার্ড পারসন প্লুরাল। বোঝা গেল? তাহলে ভালো করে আবার বুঝে যাও, ফার্স্ট পারসনে কি বসছে? ফার্স্ট পারসনে বসছে হ্যাভ বসছে।
ফার্স্ট পার্সন আমি, আমরা, হ্যাভ বসছে। সেকেন্ড পার্সনেও হ্যাভ বসছে। আবার দেখো থার্ড পার্সন প্লুরালেও হ্যাভ বসছে। এই দেখো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এখানেও কিন্তু হ্যাভ বসছে। তাহলে কোথায় বসলো? থার্ড পার্সন প্লুরাল হলেই হ্যাভ বসছে, মানে অনেকজন বুঝালে হ্যাভ বসছে। তাহলে এতটা বোঝা গেল। তাহলে হ্যাজ বসছে শুধুমাত্র একটা জায়গায়। কোথায় হ্যাজ বসছে? এই থার্ড পার্সন সিঙ্গুলার, শুধু এইটুকু জায়গাটাতে কি বসছে? হ্যাজ বসছে। তাহলে কি মনে রাখবে? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, বাকি সব ক্ষেত্রে প্লুরাল বসে। বা এক কথায় বলতে গেলে যখন একটা বুঝাবে, একটা ব্যক্তি বস্তু প্রাণীকে বুঝাবে, তাহলে হ্যাজ বসবে, আর অনেকজন বুঝালে হ্যাভ বসবে। কি বললাম? একজন বুঝালে থার্ড পার্সন সিঙ্গুলার, একটি ব্যক্তি বস্তু প্রাণীকে বুঝালে হ্যাজ বসবে, আর অনেকজন, দেখো উই মানে আমরা, এই দেখো অনেকজন বুঝালে হ্যাভ বসবে। মনে থাকবে? এইটা তো মনে থাকছে, ফার্স্ট পার্সনে হ্যাভ, সেকেন্ড পার্সন হ্যাভ, এটা তো কোনো সমস্যা নাই। আয়ের পরে হ্যাভ, ইউর পরে হ্যাভ, উইয়ের পরে হ্যাভ। থার্ড পার্সনের সমস্যা, কারণ এখানে হ্যাভও বসতে পারে, হ্যাজও বসতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, আর থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসবে। তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বললাম? যেসব কাজ বা ঘটনা বর্তমান কালে কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, সেই সব কাজ বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝা গেল? যেসব কাজ বা ঘটনা কিছু সময় আগে শেষ হয়েছে বা সবেমাত্র শেষ